আজকে আমি আলুর পুর দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি নিয়ে আসলাম। এই নাস্তাটা চায়ের আড্ডায় বেশ জমে যাবে। প্রথমে আমি 100 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম। একবারে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নিতে হবে। এরপরে 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে সিদ্ধ আলু। আলুর পুর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আলুর পুরটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। এবার ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটাও সেট হয়ে গেছে, এখন বেলে নিব। যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এই খাস্তা নাস্তাগুলো তৈরি করতে বেশি কিন্তু আটা ময়দার দরকার হয় না। আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা কিন্তু ময়দা থাকলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। বড় করে রুটি বেলার পরে সামান্য পরিমাণে একটু তেলের মিশ্রণ লাগিয়ে দিলাম। লাগানোর পরে এক পাশে ধরে মুড়িয়ে নিতে হবে, টাইট করে মুড়িয়ে নিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। আর এই পিসগুলো দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আর এভাবে তৈরি করলে নাস্তাটা যেমন খাস্তা হবে, অনেকগুলো লেয়ার হবে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এখানে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, অথবা সিদ্ধ আলুর যে পুরটা আছে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে আমি আপনাদের 3টা তৈরি করে দেখিয়ে দিলাম। এখন ভেজে দেখিয়ে দেব। তবে এই খাস্তা নাস্তাটা হালকা আছে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা কিন্তু ভালোভাবে মুচমুচে হবে না এবং খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে একবারে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একবারে জমে যাবে। ভালো থাকবেন সবাই।